এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভারস ডালিয়া। আমি আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি রান্নাঘরে। কি রেসিপি দেখাবো সেটা বলছি। তো আজকে রান্না সম্বন্ধে বেশি কিছু বলার নেই। ঘরে ছিল চিংড়ি মাছ, আগেই বলেছি। আমার ঘরে চিংড়ি মাছ থাকলে কিন্তু আমার সে যতটুকুই থাক সেটা দিয়ে আমি একটা সবজি দেখাই, বা আমরা অনলাইনেও করছি, অফলাইনেও করছি। তো সেই ক্ষেত্রে রান্না অফলাইন করে করে লাস্ট পর্যন্ত এখানে 100 গ্রাম চিংড়ি মাছ আছে। তো এটা দিয়ে মাথায় ঢুকলো ঘরে চিচিঙ্গা আছে। শুধু চিচিঙ্গা চিংড়ি মাছ আলাদা ব্যাপার, আর সব সবজি দিয়ে চিচিঙ্গা দিয়ে সবজি করাও একটা আলাদা টেস্ট। তো এইখানে আছে আলু, চিচিঙ্গা, এগুলো একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে ঝিঙে, পটল, একটু বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, তারপর কয়েকটা, যার যেরকম ঝাল লাগবে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি সাদা তেল, সর্ষের তেল দুটো মিলিয়ে দিয়েছি। আর এখানে এখন দিয়ে দেবো এই বেগুন, যেহেতু খুব কচি পটল আর ঝিঙা, এগুলো আমি আলাদা দিয়ে দিচ্ছি, এগুলো সিদ্ধ করতে লাগেনি। এবার বাকি সবজিগুলো আমি দিয়ে দিলাম। টমেটো আর এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আছে, দিয়ে দিলাম। সামান্য চিংড়ি মাছ, খুব লজ্জা লাগছে দেখাতে, বেশি নেই, কিন্তু চিংড়ি মাছ আমার কাছে একটা হলেও অনেক দামি। আমি চিংড়ি মাছ যে রেসিপি খুব পছন্দ করি। আজকে একটু এই চিংড়ি মাছের চচ্চড়ি করলাম, অনেক দিন পর এই রেসিপিটা আমি করছি। এটা হলে আর ডাল হলে আমার মনে হয় আর কারোর কিছু লাগে না এতে, এই চচ্চড়ি আর ডাল, টমেটোর ডাল। এবার আমি কি মশলা দিচ্ছি, সবই গুঁড়ো দিয়ে রান্না করব আজকে। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল করবো তো, তাই একটু লঙ্কার গুঁড়োটা একটু পরিমাণে হয়তো বেশি হবে, কিন্তু খুব ভালো লাগবে খেতে। এভাবে রান্না করে দেখবে, খুব ভালো লাগে, অন্য কিছু মনে হয় আর লাগে না। এর মধ্যে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো কিচ্ছু লাগবে না। লাগবে হলো একটু সামান্য স্বাদের জন্য চিনি দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ধনেপাতা নেই, ছিল, খারাপ, নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। যা ছিল তাই দিয়ে করছি এই ধরনের চচ্চড়ি। তোমরাও করবে যে কোনো মাছের, মোরলা মাছ বলো, আমুদে মাছ বলো, চিংড়ি মাছ বলো। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, যেহেতু একটু শুকনো করবো, তা নাহলে লবণ বেশি লাগবে। এই বলছি, এইভাবে বাড়িতে চচ্চড়ি রান্না করবে চিংড়ি মাছের, মোরলা মাছের। দেখবে একটু কিছু রান্না না থাকলে, যা আছে ঘরে, আর যদি একটু চিংড়ি মাছ থাকে, তাহলে যে কোনো একটা রেসিপি করবে, চিংড়ি মাছ যে কোনোভাবে রান্না করলে ভালো লাগে। তাই আমার রান্না তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে, দেখতে থাকবে। যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, করে রান্না দেখো, আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পাশে থাকো। এই চচ্চড়িটার মধ্যেও জল দেওয়ার জন্য জলটাকে আমি উষ্ণ গরম করে রেখেছি, দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপি দেখো, চিংড়ি দিয়ে সবজি দিয়ে এই যে একটা চচ্চড়ি করলাম, একটু গা মাখা। এটা যদিও সবজিতে অনেকটা ঝোলটা টেনে নেবে। তো এইভাবে আমি তোমাদের যে মাছের ঝাল চচ্চড়ি ভালো লাগে করে দেখাবো রেসিপি, তোমরাও করবে বাড়িতে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। এটা খালি ভাত দিয়ে না, এটা রুটি লুচি দিয়েও ভালো লাগবে খেতে। যারা রুটি পছন্দ করে, রুটি খায়,
তাদেরও ভালো লাগবে। তা আজকের এই যে চচ্চড়িটা করলাম, খুব সামান্য উপকরণ দিয়ে, সামান্য চিংড়ি মাছ দিয়ে করলাম, এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা এখনও পর্যন্ত আনসাবস্ক্রাইবডে আছো, যারা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিও। বেল বাটনটা টিপে সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে, পেয়ে সমস্ত রান্না আমার দেখতে থাকবে। এইভাবে আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগবে। যতটা এগিয়েছি তোমাদের জন্যই, তোমরাই আমার সব। আমার রান্নাকে এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার পাশে সবসময় থেকো, এবং সবাই ভালো থেকো। আর কোনো ভিডিও কিন্তু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে। এইভাবে পাশে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আর ছোটদের বন্ধুদের ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। এইভাবে রান্না নিয়ে এগিয়ে যেতে যেতে তোমাদের সাথে আজকের মতো রান্না শেষ করে টাটা বাই বাই জানাচ্ছি। নেক্সট রান্নার জন্য আমার চ্যানেলে চোখ রাখো।